ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ডের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 9 সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে সকল গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই যে নোটিশটি আমরা দেখতে পাচ্ছি অবশ্য শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নোটিশ নয়, এটি অবশ্য অফিস আদেশ। এর পরেরটিও অফিস আদেশ, কিন্তু তৃতীয় যে নোটিশটি 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা, এটিও অবশ্য কলেজ কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ, কারণ কোন কোন সেন্টারে পরীক্ষা হবে সেই তালিকাটি দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই পরীক্ষাটি অবশ্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা কিন্তু 15 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিভিন্ন কলেজে। এরপরের নোটিশটিও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এরপর রয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তি, এটি হচ্ছে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফি প্রদানের সুবিধার্থে সোনালী সেবার সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষের যে ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল, এখন কলেজ কর্তৃপক্ষ যে সোনালী সেবার মাধ্যমে ফি জমা দিবে তারও সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, যেটি আগামী কাল অর্থাৎ 10 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর পরের নোটিশটি অবশ্য চতুর্থ বর্ষের যে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা সে সংক্রান্ত। তার পরের নোটিশটি ওই একই বিষয়ের উপরে। আর এরপর যে নোটিশটি রয়েছে, সবশেষ যে নোটিশটি, সেটি হচ্ছে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ সোনালী সেবার সময় বৃদ্ধি সংক্রান্ত, যেটি অলরেডি আপনাদেরকে জানিয়েছি যে অবশ্য সময় বৃদ্ধি করে 10 সেপ্টেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ফর্ম ফিল আপের যে টাকা জমা দেওয়া সেই সময়টি বৃদ্ধি করেছে, যেটি মূলত স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নয়, কারণ কলেজ কর্তৃপক্ষ অবশ্য এই 10 সেপ্টেম্বরের মধ্যে ফিয়ের টাকা জমা দিবে। অর্থাৎ আজকে যে নোটিশগুলো ছিল তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। ম্যাক্সিমাম নোটিশই হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের ওই ফর্ম ফিল আপ সংক্রান্ত, অথবা অপর যে নোটিশগুলো সেগুলো হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের ভাইভা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার যে কেন্দ্র তালিকা এই সংক্রান্ত। আর এর বাইরে কয়েকটি অফিস আদেশ রয়েছে যেগুলো শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।